যে কথাগুলো যদি আমি হাজার লক্ষাধিক মানুষের সামনে বলতে পেতাম বা পারতাম, তো নিজেকে আনন্দিত মনে করতাম। কারণ এই সমস্যা এক আধ লাখ মানুষের নয়, এক আধ কোটি মানুষের সমস্যা। জায়গা ঘরে আগমন করতে পেরেছি জুমার দিনে, পবিত্র স্থানে, পবিত্র দিনে। মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচ্য বিষয়, বর্তমান সময় আমরা কি করব। কেননা আজকে আমার আলোচনা করার বিষয় ছিল, মনে ভেবেছিলাম শাবান মাসের করণীয় ও বর্জনীয়। কারণ আমরা একেবারেই রমাদানের সন্নিকটে পৌঁছে গেছি। শাবান মাসের আজ সম্ভবপর ৩ তারিখ। তো এই শাবান মাস আমাদের সামনে চলে এসেছে, সেহেতু ভাবছিলাম যে শাবান মাস সম্পর্কে আলোচনা করব। কিন্তু গতকাল রাত্রি থেকে একটু চেঞ্জ করে নিয়েছে বিষয়টি। কারণ মানুষ একটা ডিপ্রেশন, পেরেশানি, সমস্যার সম্মুখীন এখন প্রায় মানুষ। কি করব, কিভাবে চলবো, একটা ডিপ্রেশন, হতাশার মধ্যে দিয়ে চলছে। অতএব সেই হতাশার সম্মুখীনে মানুষকে কিভাবে আশ্বস্ত করা যায়, যতটা সম্ভাব্যকর কোরআন এবং হাদিস দিয়ে আমি ভাবলাম যে মানুষকে আশ্বস্ত করার বিষয়ে আলোকপাত করব। অর্থাৎ সত্যি বিগত কয়েক বছর ধরে আমি যদিচ দুঃখিত যে কথাগুলো যদি আমি হাজার লক্ষাধিক মানুষের সামনে বলতে পেতাম বা পারতাম, তো নিজেকে আনন্দিত মনে করতাম। কারণ এই সমস্যা এক আধ লাখ মানুষের নয়, এক আধ কোটি মানুষের সমস্যা। অথচ যতজন শুনবে, এক অপরকে বলবে, একটা হতাশার থেকে বেরিয়ে আসা রাস্তা এক অপরের মধ্যে থেকে পেয়ে যাবে। বিগত কয়েক বছর ধরে আমরা মুসলিম জাতি বিভিন্ন দেশের জন্য, আগে বিগত বছরগুলিতে আমরা দোয়া করতাম, আল্লাহ সেই দেশের মুসলিমদের প্রতি তুমি দয়া করো, করুণা করো, তাদের তুমি বাঁচাও, এই দোয়াগুলি করতাম। এখন মনে হচ্ছে যে আমি কি করে বাঁচবো, তাই না? বিষয়টি এখন এমন হয়ে গেছে যে আমি কি করে বাঁচবো, বাঁচাবো পরের কথা, বাঁচলে তো বাঁচাবো, এমন আমাদের মনের মধ্যে একটা কাজ করছে। এতটাই চিন্তাগ্রস্ত আমরা হয়ে পড়েছি যে নামাজ পড়ে যে শান্তি পাওয়া যায় এটাও ভুলে গেছি। মনের মধ্যে একাধ মানুষের মধ্যে এমন একটা কাজ করছে, আর কি বা করে আল্লাহ বিল্লাহ করে লাভ হবে। আমার মতো করে বলছি না, যিনি টেনশন আছেন তার মতো করে আমি বলছি, কোন দিকে আর কি করব, এই যে একটা টেনশন কাজ করছে। অথচ এই টেনশনটা আমি যদি বলি যে শুধু এমনি এমনি আসেনি, তা আপনারা বিশ্বাস করবেন না। যদি এটাও বলি যে আমাদের কারণ এসেছে, তাও মানতে পারবেন না। কোনো জিনিস, কোনো বিষয়, কোনো বিপদ, কোনো আপদ এমনি এমনি আসে না, কোন একটা কারণ দেখিয়ে আসে, কোন একটা মাধ্যমে আসে। আর সেই মাধ্যমটা যদি আমি আপনি হয়ে যায় যে আমার আপনার কারণেই হচ্ছে, এটা আমি আপনি মানতে পারবো? মানতে সমস্যা হবে, হবে না? এরপরও মানতে হবে, এটা মনে করতে হবে, হ্যাঁ হতে পারে, এটা মনে করতে হবে। আপনি সরাসরি না মানতে পারলেও আপনাকে আমাকে এতটুকু ভাবতে হবে যে হতে পারে আমার আপনার কারণে, ভুলের কারণে, চলার কারণে, আর যে কোনো একটা কারণে আমি এসবগুলি দেখতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে সূরা আল বাকারার মধ্যে, মানুষকে আমি পরীক্ষা করব, লিনাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। মানুষকে আমি পরীক্ষা করব হতাশাগ্রস্ত করে, ফসল আদি কেড়ে নিয়ে, চিন্তা দিয়ে, বিপদের সম্মুখীন করে, ফলাদি কমিয়ে দিয়ে তাদেরকে আমি বিভিন্ন প্রকারে, বিভিন্ন ভাবে পরীক্ষা করব। নবী, আপনি অবশ্যই সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে বলুন তারা যেন ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি। এই কথাটাকে যদি বোঝানো যায় ঠান্ডা মাথাতে, তো মিনিমাম 40 থেকে 50 মিনিট লাগবে শুধু এই কথাটা বোঝানোর জন্য।
তবে আপনাকে আমি অতটা সময় নেওয়া সম্ভব নয়, আপনার দেওয়ারও সম্ভব নয়। আজকাল মানুষের একটা মিনিটের মধ্যে হচ্ছে মূল্য প্রচুর। তাই আমি সংক্ষেপে একটা কথা বলি,